আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডটনেট বাংলা সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা কথা বলবো ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে। সো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। আমরা যদি ওয়েব এপিআই বা এমভিসি বা আমরা যদি ব্লেজরে কাজ করি, সবগুলোতেই আমাদের এই ডিপেন্ডেন্সি ইনজেকশনটা দরকার। তো আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন শুরু করার আগে, কোডিং পার্টে যাওয়ার আগে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি ডিপেন্ডেন্সি ইনজেকশন কি, তাহলে কোড লেভেলে গিয়ে আরো সুবিধা হবে। আমরা এর আগে যেটা করেছিলাম, আমরা একটা এমপ্লয়ি মডিউল অ্যাড করেছিলাম এবং আমরা এমপ্লয়ির ক্রুড করেছিলাম। তো আমরা জানি যে এমপ্লয়ি যখন আমরা ক্রুড করেছি, আমরা এই ক্রিয়েট বাটনে যখন ক্লিক দিয়েছি, তখন এমপ্লয়িটা আমার এই ক্রিয়েট অ্যাকশন রেজাল্ট, যে পোস্ট অ্যাকশন রেজাল্ট, এইটাতে কল হয়েছে এবং এখান থেকে আমরা এমপ্লয়িটা ডাটাবেজে সেভ করেছি। এখন আমরা চাচ্ছি যে এই এমপ্লয়িটা যখন অ্যাড হয়েছে, এমপ্লয়িটা অ্যাড হওয়ার পরে আমরা কি করব, আমরা এই রিডাইরেক্ট টু অ্যাকশনের আগে, যেখানে সেভ হয়েছে রিডাইরেক্ট টু অ্যাকশনের আগে, আমরা এই এমপ্লয়ির ইমেইলে একটা মেইল পাঠাবো। তো এটার জন্য আমি যেটা করব, আমি একটা সিম্পল মেইলের কোড এখানে দিয়ে দেই জাস্ট বোঝার জন্য। এটা রিয়েল মেইল সেন্ডের কোড না, কারণ রিয়েলি যদি আমি মেইল সেন্ড করতে যাই তাহলে আমার এসএমটিপি ক্লায়েন্ট কনফিগ করতে হবে এবং মেইল আমার ফর্ম অ্যাড্রেস টু অ্যাড্রেসে এগুলো কনফিগ করতে হবে। তো আমি এটাতে গেলাম না। আমরা যখন ইনভয়েস বা ইউজার রেজিস্ট্রেশন নিয়ে কাজ করব, তখন আমরা ইমেইলের প্রপার এক্সাম্পল দেখব। তো আজকে একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমি ধরলাম যে এই কোডটা দিয়ে আমার মেইল যাচ্ছে। এখানে আমি কি করছি, এখানে আমি একটা মেইল মেসেজ ক্রিয়েট করছি, অর্থাৎ ইমেইলের মেসেজ, ইমেইলের ফর্ম অ্যাড্রেস টু অ্যাড্রেস সাবজেক্ট বডি এগুলো আমি সব দিয়ে দিচ্ছি এবং এখানে আমি এসএমটিপি কনফিগ করছি। আমরা জানি যে ইমেইল সেন্ড করার জন্য আমাদের এসএমটিপি দরকার। তো এখান থেকে হচ্ছে এসএমটিপি দিয়ে আমরা এসএমটিপি যে ক্লায়েন্ট, সেই এসএমটিপি ক্লায়েন্ট থেকে মেইলটা সেন্ড করে দিচ্ছি। ওকে, এখন এই কোডটা হচ্ছে আমার এমপ্লয়ির জন্য মেইল সেন্ড করার। এখন আমি চাচ্ছি আমার যখন একটা স্টুডেন্ট ক্রিয়েট হবে, আমি যদি একটু যাই কন্ট্রোলারে, আমি স্টুডেন্ট কন্ট্রোলারে গেলাম। স্টুডেন্ট কন্ট্রোলারে গিয়ে আমার যেখানে স্টুডেন্ট ক্রিয়েট হয়েছে, আমি সেভ চেঞ্জ করেছি। আমি সেভ চেঞ্জ করার আগে সেম মেইলের কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে কি হবে, আমার যখন স্টুডেন্টটা ক্রিয়েট হচ্ছে, আমি এখানে নেম স্পেসটা ইম্পোর্ট করি। ওকে, তাহলে নেটওয়ার্ক ক্রেডেনশিয়াল, এটারও নেম স্পেস ইউজ করি আমি, ইউজিং সিস্টেম ডট নেট। তাহলে এখন কি হচ্ছে, আমার যখন স্টুডেন্ট ক্রিয়েট হচ্ছে, স্টুডেন্ট ক্রিয়েট করার পরে আমি স্টুডেন্টের কাছে একটা মেইল পাঠাচ্ছি এবং এমপ্লয়ি ক্রিয়েট করার পরে আমি একটা এমপ্লয়ির কাছে মেইল পাঠাচ্ছি। তো এখানে আমার এই অ্যাপ্লিকেশনে দুইটা মডিউল আছে, স্টুডেন্ট এবং এমপ্লয়ি। আমি ধরলাম টিচার যখন ক্রিয়েট করব, তখন টিচারের কাছেও আমার একটা মেইল যাবে। তাহলে এই পারপাসে আমার এই অ্যাপ্লিকেশনে ধরলাম আমি 50 জায়গা থেকে মেইল যাবে, অর্থাৎ আমার এই অ্যাপ্লিকেশনটাতে যখন পেমেন্ট করবে কোনো স্টুডেন্ট, তখন মেইল যাবে, অথবা যখন নিউ নোটিফিকেশন আসবে বা নিউ রেজিস্টার স্টুডেন্ট আসবে তখন মেইল যাবে, অথবা আমি যদি কোনো নোটিশ পাবলিশ করি তখন মেইল যাবে। আমি ধরলাম সব মিলিয়ে আমার মেইল মেইল যাচ্ছে হচ্ছে 50টা মেথড থেকে। তাহলে আমি এখন কি করছি, আমি 50টা মেথডের জায়গায় এই জিনিসটা কপি পেস্ট করছি। এখন আমার যদি কোনো কারণে কোনো মেইলে চেঞ্জ করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমার এখানে এসে আমি ধরলাম যে আমার এসএমটিপি যে কনফিগটা, এসএমটিপি কি আমরা যদি এটা একটু বুঝি, তাহলে এসএমটিপি হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ এটা এমন একটা প্রোটোকল, যে প্রোটোকল দিয়ে আমরা ইমেইল মেসেজগুলো পাঠাতে পারি, অনলাইনের মাধ্যমে ইমেইল মেসেজগুলো পাঠাতে পারি। এটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে এটার জন্য আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে এসএমটিপি ক্লায়েন্ট লাগে, এসএমটিপি পোর্ট লাগে। এবং আমি যে এসএমটিপি ক্লায়েন্টের যে আমি এসএমটিপি ক্লায়েন্টের যে আমি হোস্টটা ইউজ করব, এই হোস্টের আমার ইউজার নেম পাসওয়ার্ড, অর্থাৎ আমি কোন ইউজার নেম কোন ইমেল পাসওয়ার্ড দিয়ে মেইলটা পাঠাবো সেটা এখানে কনফিগ করে দিতে হয়। তো এইগুলো হচ্ছে এসএমটিপির কনফিগ। এখন আমি চাচ্ছি যে আমার এসএমটিপির যে সার্ভার, আমি ধরলাম যে আমি প্রথমে আমি যে ইমপ্লিমেন্টেশনটা করেছি, এখানে আমি গুগলের এসএমটিপি সার্ভারটা ইউজ করেছি, অর্থাৎ smtp.google.com। এখন আমার কোনো কারণে মনে হচ্ছে যে না, আমি গুগল দিয়ে মেইলগুলো সেন্ড করতে পারছি না, আমি একটা সেন্ডগ্রিডের এসএমটিপি সার্ভার ইউজ করি। এগুলো হচ্ছে এক একটা এসএমটিপি সার্ভার। তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমার 50টা জায়গায় আমি মেইলের কোড লিখেছি, এরকম স্টুডেন্ট টিচার এমপ্লয়ি 50টা জায়গায় আমি মেইলের কোড লিখেছি। তাহলে আমার যদি কোডগুলো প্রত্যেকটা সেন্ড মেথড ক্রিয়েট মেথডের ভিতরে থাকে বা প্রত্যেকটা কন্ট্রোলারের অ্যাকশন রেজাল্টগুলোর মধ্যে থাকে,
তাহলে এখন যদি আমি এই এসএমটিপি ক্লায়েন্টটা চেঞ্জ করতে যাই, অর্থাৎ ইউজার নেম বা পাসওয়ার্ড অথবা আমি যদি হোস্ট অ্যাড্রেস চেঞ্জ করতে যাই, আমার 50 জায়গায় চেঞ্জ করতে হবে। তাহলে আমার একটা কাজের জন্য, আমার সিম্পল একটা কাজের জন্য আমি 50 জায়গায় চেঞ্জ করেছি, এবং 50 জায়গা চেঞ্জ করার কারণে কি হবে, আমার 50 জায়গা থেকে মেইল ঠিক মতো যাচ্ছে কিনা আমার 50টা মেথড আবার টেস্ট করতে হবে। এটাতে আমার প্রোডাক্টিভিটি কমবে এবং আমার ডেভেলপার কস্ট বাড়বে। এখন আমি কি করব, আমি এই জিনিসটাকে একটা আলাদা ক্লাসে নিয়ে যাব, আলাদা একটা ক্লাস ক্রিয়েট করব। ওই ক্লাসের মধ্যে আমার একটা মেথড থাকবে, যেই মেথডটার কাজ হবে আমি ওই মেথডটা যেখানে কল দিব সেখান থেকে মেইলটা সেন্ড হবে। এবং আমার যে এসএমটিপি কনফিগ করা, আমার যে এসএমটিপি ক্লায়েন্ট কনফিগ, এই কনফিগটা আমার ওই ক্লাসের মধ্যে থাকবে। এখন আমি যদি একটা ক্লাস ক্রিয়েট করি তাহলে আমরা জিনিসটা আরো সহজে বুঝতে পারবো। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে ফোল্ডার নেম দিব আমি সার্ভিস। যেহেতু আমরা এখানে কি করব, একটা ইমেল সার্ভিস অ্যাড করব, এসএমটিপি দিয়ে আমরা এখানে মেইল সেন্ড করব। তাহলে আমি একটা ফোল্ডার অ্যাড করলাম সার্ভিসেস, এবং এই সার্ভিসের মধ্যে আমার ক্লাস নেম হবে হচ্ছে ইমেইল সার্ভিস। কারণ এই ক্লাস দিয়ে আমি কি করব, এই ক্লাস দিয়ে আমি ইমেইল সেন্ড করব। তাহলে আমি একটা অ্যাড ক্লাস করলাম সার্ভিস, আমি একটা ক্লাস অ্যাড করলাম, আমি এই ক্লাসের নেম দিলাম হচ্ছে সার্ভিস ইমেল সার্ভিস। এখন এই ইমেল সার্ভিসটা কি করবে, এই ইমেল সার্ভিসটা আমার একটা মেইল সেন্ড করবে। আমি যদি এখন দেখি, আমি এখানে একটা মেথড নিলাম, এই মেথডটা আমি এখানে ইউজিং system.net মেইল এটা ইম্পোর্ট করি। তাহলে এখন আমি এখানে একটা মেথড নিলাম সেন্ড মেইল, এখানে আমি টু ইমেল পাঠাবো, সাবজেক্ট পাঠাবো, আর আমার যে মেসেজ যাবে সেই মেসেজের বডিটা পাঠাবো, এবং বাকি সবকিছু আমার এখানে সেম থাকবে। অর্থাৎ আমার যে এসএমটিপি ক্রেডেনশিয়াল, এই ক্রেডেনশিয়ালটা সেম থাকবে। তাহলে আমি এখান থেকে এই ক্রিয়েট ইমেইল যেটা, এটা কাট করে নিয়ে গেলাম হচ্ছে ইমেইল সার্ভিসে। ওকে, আমি এখন বোঝার জন্য এখানে প্যারামিটার দিলাম না। প্যারামিটারগুলো আমরা যখন রিয়েল এক্সাম্পল ইউজ করব তখন হচ্ছে আমরা এখানে প্যারামিটার অবশ্যই মেইল সাবজেক্ট বা মেইল বডি এগুলো কন্ট্রোলার থেকে পাস করব, এবং এখান থেকে আমরা সেগুলো রিসিভ করব। তো আমরা ধরলাম যে আমাদের ফুল মেইলের কোডটা এখানে আছে, অর্থাৎ এই সেন্ড ইমেইলটা আমি এমপ্লয়ি কন্ট্রোলার থেকে আমি এখানে মেইল সেন্ড করব যখন এমপ্লয়ি ক্রিয়েট হবে, এবং আমি সেম জিনিসটা ইমেইল সেন্ড করব হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার থেকে। ওকে, এখন আমি যদি ইমেইল কন্ট্রোলারে আসি, ইমেইল কন্ট্রোলারে আমাকে কি করতে হবে, এই ইমেইল সার্ভিসটা, আমার এই ইমেইল সার্ভিসটা কল করতে হবে। তাহলে আমি কল করি, এখানে আমি যদি লিখি প্রাইভেট রিড অনলি ইমেইল সার্ভিস ইকুয়াল ইমেইল সার্ভিস। ওকে, এখন আমি এখানে নেম স্পেসটা ইম্পোর্ট করে দেই। এখন আমি এখানে কি করব, ইমেল সার্ভিস ইকুয়াল নিউ ইমেল সার্ভিস, অর্থাৎ আমি এখানে ইমেল সার্ভিসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং আমি এখানে গ্লোবালি এই কন্ট্রোলারের মধ্যে গ্লোবালি আমি ইমেল সার্ভিসটা নিয়ে নিলাম। এখন যদি আমি এখানে যাই, আমার যে স্টুডেন্ট ক্রিয়েট যে অ্যাকশন রেজাল্টটা আছে, আমি যদি এখানে যাই, এখানে গিয়ে কি করব, আমি যেখানে আমার স্টুডেন্ট সেভ হয়েছে, সেভ হওয়ার পর আমি ইমেল সার্ভিস ডট সেন্ড ইমেল করব। তাহলে আমি এখানে কি করলাম, ইমেল সার্ভিস ডট সেন্ড ইমেল করলাম। আচ্ছা, এখন আমি এইখানে আসি, ইমেল সার্ভিসে যদি আসি, আমি এখন আমরা কনস্ট্রাক্টর দেখেছিলাম, তাহলে আমরা এখানে কনস্ট্রাক্টর অ্যাড করলাম, এবং কনস্ট্রাক্টরের মধ্যে আমরা দিব হচ্ছে, আমরা এখানে ধরলাম যে আমরা কনফিগারেশন নিব, সেটা হচ্ছে আই কনফিগারেশন। এটা জাস্ট আমরা বোঝার জন্য নিলাম। তাহলে এই কনফিগারেশন থেকে আমরা কি করব, এই কনফিগারেশন থেকে আমরা এই যে এসএমটিপি ক্লায়েন্ট ইউজার নেম পাসওয়ার্ড এইগুলো আমরা ধরলাম, আমরা অ্যাপ সেটিংসে রাখবো, যে ইমেল কনফিগ একটা সেকশন নিব, সেখান থেকে আমরা এখানে রিসিভ করব। ওকে, এখন যদি আমি ইমেল কন্ট্রোলারে যাই, ইমেল কন্ট্রোলারে এসে যদি এখন আমি এই ইমেল সার্ভিসটা দেখি, যখন আমার এই কনস্ট্রাক্টরটা ছিল না, বা আমার এই কনস্ট্রাক্টরের মধ্যে এটা ডিফল্ট কনস্ট্রাক্টর ছিল, কোনো প্যারামিটার ছিল না, তখন আমার এখানে কোনো ইস্যু হচ্ছিল না। এখন যদি আমি এখানে আই কনফিগারেশন দেই, তাহলে কি হবে, আমার যে এখানে আমি অবজেক্টটা ক্রিয়েট করেছি
সেখানে আমার ইরর দিচ্ছে। তাহলে কি আমার এখানে কি ইরর দিচ্ছে, আমাকে এই কনফিগারেশনটা এখান থেকে পাস করে দিতে হবে। তাহলে এইখানে ইস্যুটা কি, এইখানে ইস্যুটা হচ্ছে আমার এই এমপ্লয়ি কন্ট্রোলার এটা ইমেল সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ এই এমপ্লয়ি কন্ট্রোলারের ডিপেন্ডেন্সি হচ্ছে ইমেল সার্ভিস। ডিপেন্ডেন্সি কি, যেটার উপরে এই ইমেল কন্ট্রোলারটা ডিপেন্ড করছে। অর্থাৎ আমি যদি এমপ্লয়ি কন্ট্রোলার থেকে আমি যদি মেইল সেন্ড করতে যাই, তাহলে আমার ইমেল সার্ভিস যে ক্লাসটা এটার উপর ডিপেন্ড করা লাগছে। ওকে, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি। এবং ইনজেকশন কি, ইনজেকশন হচ্ছে আমরা যখন এই ডিপেন্ডেন্সিটা করছি হচ্ছে এই এমপ্লয়ি কন্ট্রোলারের ভিতরে। এই ডিপেন্ডেন্সিটা কি রকম, আমরা যদি একটা উদাহরণ দেই যে সেটা হচ্ছে আপনি একটা মোবাইল ইউজ করছেন এবং এই মোবাইলের আপনি যখন মোবাইলটা চার্জ করবেন, আমরা মোবাইল চার্জ করি হচ্ছে চার্জার দিয়ে। তো আমরা এখন কি করছি, চার্জারটাকে মোবাইলের ভিতরে সেট করে দিয়েছি। আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের মোবাইল, এই এমপ্লয়ি কন্ট্রোলারটা আমাদের মোবাইল এবং ইমেল সার্ভিসটা হচ্ছে আমার চার্জার। এখন আমি কি করছি, এই চার্জারটা আমার ইলেকট্রিক যে বোর্ড আছে সেখান থেকে চার্জ নিচ্ছে ঠিকই, কিন্তু আমি চার্জারটা মোবাইলের ভিতরে সেট করে দিয়েছি। এখন এইটাতে যে সমস্যাটা সেটা হচ্ছে কোনো কারণে যদি আমার চার্জারটা নষ্ট হয় বা আমার চার্জারটাতে কোনো চেঞ্জ করতে হয়, তাহলে আমার কি করতে হবে, আমার এই এমপ্লয়ি কন্ট্রোলারটা খুলতে হবে, অর্থাৎ আমার মোবাইলটাকে খুলতে হবে এবং মোবাইলটাকে খুলে আমার এই চার্জারটাকে চেঞ্জ করতে হবে বা চার্জারটাকে ফিক্সড করতে হবে। এখন আমার যদি কোনো কারণে চার্জারের পোর্ট যেটা অর্থাৎ সেটা টাইপ সি বা 3.5 mm বা টাইপ 2 যদি হয়, এখন আমি চাচ্ছি যে আমি এটাতে টাইপ 2 পোর্ট আছে, আমি টাইপ সি পোর্ট ইউজ করব, তখন আমার কি করতে হবে, আমার এইখানে এসে এই কন্ট্রোলারটা অর্থাৎ আমার এই মোবাইলটা খুলতে হবে এবং তারপর চার্জারটাকে চেঞ্জ করে আবার মোবাইলটাকে সেট করতে হবে। তো এটা একটা ইস্যু। এখন আমি এই ইস্যুটা কিভাবে সলভ করব, এটাই হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। আমরা এখানে যেটা বুঝলাম যে আমার মোবাইলটা চার্জারের উপর ডিপেন্ডেন্ট। এখন যদি আমার চার্জারটাকে আমি কোনো কারণে চেঞ্জ করতে যাই, তাহলে আমার পুরো মোবাইলটা খুলে এই ডিপেন্ডেন্সিটা ঠিক করে তারপরে আমার মোবাইলটাকে ফিক্সড করতে হবে। এখন এর সমাধান হচ্ছে কি, এর সমাধান হচ্ছে আমি মোবাইলের মধ্যে একটা পোর্ট দিব, আমি মোবাইলের মধ্যে পুরো চার্জারটা দিব না, এটা হচ্ছে আমার পুরো চার্জার। আমি মোবাইলের মধ্যে এই পুরো চার্জারটা সেট না করে আমি মোবাইলের মধ্যে একটা পোর্ট দিয়ে দিব এবং ওই পোর্টের মধ্যে আমি চার্জারটা কানেক্ট করব। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে এবং এটা হচ্ছে একটা ভ্যালিড ওয়ে, যেই ওয়েতে আমার বারবার মোবাইলটা খুলতে হবে না। চার্জ দেওয়ার জন্য যদি আমার বারবার মোবাইল খুলতে হয়, তাহলে এটা কখনো আমার রিয়েল লাইফ পারপাস সার্ভ করবে না। তাহলে আমি এখন কি করব, আমি এইখানে এই ইমেল সার্ভিসের জন্য আমি কি এটা হচ্ছে আমার টাইট কাপলিং। অর্থাৎ আমরা অনেক শুনেছি হয়তো যে লুজ কাপলিং এবং টাইট কাপলিং কি। লুজ কাপলিং হচ্ছে যেটা আমার ইজিলি মডিফাই করা যায়, আর টাইট কাপলিং হচ্ছে যেটা চেঞ্জ করতে গিয়ে আমার অনেক বেশি পরিশ্রম করতে হয়। অর্থাৎ আমরা যদি এখানে দেখি টাইট কাপল কি, টাইট কাপল হচ্ছে যেখানে ডিরেক্টলি আমার ক্লাসটাকে অর্থাৎ আমার যে কনক্রিট ক্লাস সেটাকে মডিফাই করা লাগছে। আর লুজ কাপলিং কি, আমি শুধু ইন্টারফেসটাকে চিনাই দিব, বাকি সবকিছু মডিফাই হবে হচ্ছে আমার ক্লাসের ভিতরে। এই হচ্ছে লুজ কাপল এবং টাইট কাপল। এখন আসেন আমরা এই টাইট কাপল ইস্যু অর্থাৎ আমরা মোবাইলের চার্জারের ইস্যুটা সলভ করি। সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা একটা ইন্টারফেস নিব। তাহলে আমি অ্যাড নিউ আইটেমে যদি যাই, আমি এখানে দেখব ইন্টারফেস। তাহলে আমি আই ইমেল সার্ভিস একটা ইন্টারফেস নিলাম এবং এই আই ইমেল সার্ভিস ইন্টারফেসে আমি কি করলাম, আমার যে সেন্ড ইমেলটা আছে আমি এই সেন্ড ইমেলটা এখানে অর্থাৎ এটার যে অ্যাবস্ট্রাকশন অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট মেথড বা মেথড সিগনেচার এটা আমি এখানে দিয়ে দিলাম এবং এই ইমেল সার্ভিসটা আমার ইনহেরিট হবে হচ্ছে আই ইমেল সার্ভিস যে ইন্টারফেস এটা আমি ইনহেরিট করব হচ্ছে ইমেল সার্ভিস থেকে। ওকে, এখন কন্ট্রোলারে গিয়ে আমি কি করব, কন্ট্রোলারে গিয়ে আমি বলবো যে তোমার মোবাইল অর্থাৎ মোবাইল তোমার যে চার্জার সেটার মোবাইলের ভিতরে রাখার দরকার নাই। আমি তোমাকে কি করছি, আমি তোমাকে একটা পোর্ট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমার পোর্ট এবং তোমার এই পোর্টটা এখানে থাকবে। অর্থাৎ তুমি এই পোর্ট দিয়ে চিনবা তোমার কাছে কোন ধরনের এখানে হচ্ছে আমি আই ওয়েবস্ট্রিংটা কেটে দিয়েছিলাম। তো এখন তুমি এই ইন্টারফেস দিয়ে চিনবা তোমার কাছে কোন ধরনের টাইপের ডাটা আসবে অর্থাৎ কোন টাইপের অবজেক্ট আসবে, তুমি এটা দিয়ে চিনবা। অর্থাৎ তোমার চার্জারের যে টাইপ সেটা টাইপ 2 না টাইপ সি, তুমি সেটা এই ইন্টারফেস দিয়ে চিনবা। চেনার পরে আমার এখন এখানে এসে কি করতে হবে, আমার এখানে এসে
আর কনক্রিট ক্লাস যেটা ইমেল সার্ভিস, সেটা আমাকে অ্যাসাইন করে দিতে হবে না, আমি ভেরিয়েবলে অ্যাসাইন করে দিব কি আমার যে ইন্টারফেস অর্থাৎ আমার যে চার্জারের পোর্ট সেটা আমি এখানে অ্যাসাইন করে দিলাম। তাহলে কি হলো, এখন দেখেন আমি এখানে যদি আমি একটা এখানে প্যারামিটার দিয়েছি কনস্ট্রাক্টরে, আমি যদি এখানে আরেকটা প্যারামিটার দেই, আমি দিলাম হচ্ছে এখানে কমা দিলাম, দিয়ে দিলাম আই ওয়েব হোস্টিং এনভায়রনমেন্ট। আমরা এটা আগের ভিডিওতে বলেছিলাম যে এটা আমরা এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন করেছি। তো আমি এখানে কি করলাম, আরেকটা ডিপেন্ডেন্সি ইনজেক্ট করে দিলাম, অর্থাৎ আমি এখানে আই ওয়েব হোস্ট যে এনভায়রনমেন্ট এই ডিপেন্ডেন্সিটাকে এখানে ইনজেক্ট করে দিলাম। আমি তাহলে আই ওয়েব হোস্ট এনভায়রনমেন্টের যদি আমি কনস্ট্রাক্টরে যাই, আমি যদি গো টু ইমপ্লিমেন্টেশনে যাই, আমি এখানে দিলাম ওয়েব হোস্ট এনভায়রনমেন্ট। এখন যদি আমি এটা গো টু ইমপ্লিমেন্টেশনে যাই নেভিগেট করে, তাহলে আমরা দেখব যে এই আই ওয়েব হোস্ট এনভায়রনমেন্ট এটার ভিতরে যে মেথড গুলো আছে এইটার আবার একটা ইমপ্লিমেন্টেশন আছে, অর্থাৎ আই হোস্ট এনভায়রনমেন্ট এটার জন্য একটা কনক্রিট ক্লাস আছে এবং এটার ভিতরে অনেক কাজ আছে। তো আমরা এটাতে গেলাম না, আমরা বোঝার জন্য যে আমরা ভিতরে আর গেলাম না, জাস্ট বোঝার জন্য যে আমি এখানে একটা প্যারামিটার বাড়াই দিলাম, অর্থাৎ আমার যে ইমেল সার্ভিস এই ক্লাসের মধ্যে যে কনস্ট্রাক্টরটা আছে এটার মধ্যে আমি আরো প্যারামিটার বাড়াইলাম, এখানে আমার আরো 5টা 10টা সার্ভিস আমি অ্যাড করতে পারি। তাহলে আমি যে সার্ভিসগুলো অ্যাড করব এটার জন্য আমার এই সেন্ড ইমেইল যেখানে আমি অর্থাৎ আমি যে এখানে চার্জারের পোর্ট দিয়েছি, তাহলে আমার চার্জারের মধ্যে আমি অ্যাডাপ্টার 500 ওয়াটের ইউজ করি, আমি অ্যাডাপ্টার 200 ওয়াটের ইউজ করি, আমি অ্যাডাপ্টার 100 ওয়াটের ইউজ করি, ডাজ নট ম্যাটার, আমি শুধু পোর্ট দিয়ে রিসিভ করব। তাহলে আমার পোর্ট কি আই ইমেল সার্ভিস। এখন আই ইমেল সার্ভিসের ভিতরে আমার কি থাকে সেটা আমার কোনো এখানে বিষয় না, আমি সেম সার্ভিসটা সেম টাইপটা আমি এখানে রিসিভ করব। রিসিভ করার পর আমি এখানে কি করছি, আমি জানি যে আমার আই ইমেল সার্ভিসের মধ্যে কি হচ্ছে, আই ইমেল সার্ভিসের মধ্যে এটার কাজ হচ্ছে সে মেইল পাঠাবে, অর্থাৎ সে সেন্ড ইমেল করবে। যেমন চার্জারের কাজ হচ্ছে সে মোবাইল চার্জ করবে, তাহলে আই ইমেল সার্ভিসের কাজ হচ্ছে সে সেন্ড মেইল করবে। তাহলে আমি এখানে কি করছি, আমি এই ইমেল সার্ভিস যে আমার ভেরিয়েবল, আমি এখান থেকে কি করছি সেন্ড ইমেল করে দিচ্ছি। এই জিনিসটাই হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন, একবারে সহজ ভাষায়। আপনার কাছে জিনিসটা জটিল মনে হতে পারে, যেহেতু যারা এই সিরিজটা দেখছেন তাদের কাছে প্রথম, আর যদি আপনার ডিপেন্ডেন্সি ইনজেকশন সম্পর্কে ধারণা থাকে তাহলে তো ভালো। তাহলে আমরা এখানে কি দেখলাম যে আমরা মোবাইলের চার্জারকে মোবাইলের ভিতরে সেট না করে আমরা বাইরে থেকে নিলাম। তাহলে ডিপেন্ডেন্সি ইনজেকশন সেম জিনিস। ডিপেন্ডেন্সি ইনজেকশন কি, ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে এমন একটা টেকনিক যেটা নিজে কোনো ক্লাসের উপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে না, অর্থাৎ অন্য ক্লাসের উপর ডিপেন্ডেন্ট না হয়ে সে কি করে ডিপেন্ডেন্সিটা থেকে বাইরে থেকে নিয়ে নেয়, অর্থাৎ বাইরে সবকিছু রেডি করা থাকে, সে জাস্ট সেখান থেকে তার একটা টাইপ দেওয়া থাকে, ওই টাইপটা ধরে সে রিসিভ করে নেয়। এটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। এখন এই ডিপেন্ডেন্সি ইনজেকশনটা আমাদের কেন দরকার এটা যদি আমরা দেখি, আমরা অলরেডি এটা দেখে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের যদি আমরা লুজ কাপলিং করি, অর্থাৎ আমাদের কোডগুলো যাতে আমরা আরো সুন্দর নাইস স্ট্রাকচারে করতে যাই, তাহলে আমাদের ডিপেন্ডেন্সি ইনজেকশনটা দরকার। এটার আরেকটা সুবিধা হচ্ছে যে আমার যে ডেভেলপার কস্ট সেটা কমে আসবে, যে আমার যে মডিফিকেশনের যে টাইম সেটা কমে আসবে। তাহলে সব মিলিয়ে এই কাজগুলোর জন্য আমার ডিপেন্ডেন্সি ইনজেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি দেখি ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কিভাবে কাজ করে, তাহলে আমরা এখানে ক্রিয়েট করলাম, আমরা একটা সার্ভিস ক্লাস ক্রিয়েট করেছি, অর্থাৎ ইমেল সার্ভিস একটা ক্লাস ক্রিয়েট করেছি। এই ক্লাসটা আমরা ইনজেক্ট করে দিয়েছি, এই আমরা যে এইখানে যেটা লিখলাম কনস্ট্রাক্টরের ভিতরে এটাকে বলা হচ্ছে ইনজেকশন, অর্থাৎ আমরা এই ক্লাসটা এখানে নিয়ে এসেছি। তাহলে আমরা এই ক্লাসটা এখানে নিয়ে এসেছি এবং একটা সার্ভিস ক্লাস ক্রিয়েট করেছি। এখন আমাদের এই সার্ভিস ইমেল যে সার্ভিস আছে এই সার্ভিসটা কতক্ষণ কাজ করবে, এই জিনিসটা যে আমরা এখানে অ্যাড করলাম, আমার এই ইমেল সার্ভিসটা কতক্ষণ কাজ করবে এটা হচ্ছে এই সার্ভিসের লাইফ টাইম। তাহলে আমি যদি ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে যাই, তাহলে আমার সার্ভিস এখানে ইনজেক্ট করার পরে আমাদের প্রত্যেকটা ইন্টারফেস হচ্ছে এক একটা সার্ভিস। তাহলে সার্ভিস ইনজেক্ট করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সার্ভিসের লাইফ টাইমটা ডিক্লেয়ার করতে হবে। আমরা শুরুর দিকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার এই ফুল অ্যাপ্লিকেশনে যা কিছু থাকবে সেটা যদি আমি এই program.cs এর যে builder.service এখানে যদি আমি রেজিস্টার করি সেটা আমার কাজ করবে, যদি আমি রেজিস্টার করি সেটা কাজ করবে না। যেহেতু আমার ইমেল সার্ভিস এখন কি, ইমেল সার্ভিস আমার কোনো একটা ক্লাস না, এটা আমার একটা ইন্টারফেস বা একটা সার্ভিস। আমি এটা কোনো কনক্রিট ক্লাস ক্রিয়েট করিনি যেটা আমি অবজেক্টে কনভার্ট করে কাজ করছি, আমি এটা একটা সার্ভিসে রূপান্তর করেছি। তাহলে এখন কি করতে হবে, এই সার্ভিসটাকে আমার যে এই ক্রিয়েট বিল্ডার আছে, ক্রিয়েট বিল্ডার আমার জানে যে আমার অ্যাপ্লিকেশনে কি কি ফাইল কি কি ফোল্ডার আছে এবং কি কি ক্লাস আছে, তাহলে সেখানে এসে আমার এই সার্ভিসটাকে রেজিস্টার করে দিতে হবে এবং আমাকে রেজিস্টার করার সময় আমাকে
এই সার্ভিসের লাইফ টাইমটা ডিক্লেয়ার করতে হবে। তো এখন যদি আমরা দেখি যে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা ফুল প্রসেসটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে আমার একটা সার্ভিস থাকবে এবং এই সার্ভিসটা আমি আমার প্রোগ্রাম ডট সিএস এ রেজিস্টার করব এবং রেজিস্ট্রেশনের সময় আমরা একটা লাইফ এই সার্ভিসের একটা লাইফ টাইম ডিক্লেয়ার করে দিব। এখন আমরা এখানে কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে বিল্ডার ডট সার্ভিস ডট add স্কোপ, এবং এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে ইমেল সার্ভিস এবং ইমেল সার্ভিস। আমি চাইলে এইখান থেকে যে আমার নেম স্পেসটা ইউজ হচ্ছে আমি এটা এখান থেকে কেটে দিয়ে আমি এটা উপরে ইউজিং এর মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে আমার এখানে ওইটা দরকার নেই। ওকে, এখন আমরা এখানে দেখলাম বিল্ডার ডট সার্ভিসের মধ্যে আমরা কি করলাম, অ্যাড স্কোপ করলাম। এটা হচ্ছে এই অ্যাড স্কোপটা হচ্ছে আমার সার্ভিসের লাইফ টাইম ডিক্লেয়ার করছে। এখন আমরা যদি আরেকটা সার্ভিস টাইপ দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটার লাইফ টাইমটা কিভাবে ডিক্লেয়ার হচ্ছে। আমরা এখানে সেম জিনিসটাই কপি করি, আমরা ওই সার্ভিসে গেলাম না বা ওই টাইপের সার্ভিসে গেলাম না, সেটা হচ্ছে অ্যাড ট্রানজিয়েন্ট এবং আরেকটা হচ্ছে অ্যাড সিঙ্গেলটন। তাহলে আমরা এখানে তিনটা সার্ভিস লাইফ টাইম বা সার্ভিস একই সার্ভিস আমরা তিন ভাবে রেজিস্টার করলাম। এখন আমরা এখানে কমেন্ট লাইন দেই যে কোনটার কি কাজ হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, এখন এখানে অ্যাড স্কোপ, যেটা অ্যাড স্কোপ হচ্ছে আপনার এই সার্ভিসটা ক্রিয়েট হবে, এই সার্ভিসের লাইফ টাইমটা ক্রিয়েট হবে আপনি যখন একটা এইচটিটিপি পোস্ট রিকোয়েস্ট করবেন আপনার অ্যাপ্লিকেশনে, যখন একটা এইচটিটিপি পোস্ট বা এইচটিটিপি রিকোয়েস্ট করবেন, এই রিকোয়েস্টটা যখন শুরু হবে তখন আপনার এই সার্ভিসটা লাইফ টাইম স্টার্ট হবে এবং যখন রিকোয়েস্টটা শেষ হবে আপনার এই সার্ভিসের লাইফ টাইমটা শেষ হয়ে যাবে। এবং অ্যাড ট্রানজিট যেটা, এটা হচ্ছে আপনি যখন কন্ট্রোলারে ইনজেক্ট করছেন, আমরা যখন এখানে যখন সার্ভিসটা ইনজেক্ট করে দিব, সার্ভিসটা যখন ইনজেক্ট করব তখনই এর লাইফ টাইমটা শুরু হয়ে যাবে। এবং যখন কন্ট্রোলারে আমি ইনজেক্ট করে দিব, ইনজেক্ট করার সাথে সাথে আমার এই ইমেল সার্ভিস যে ভেরিয়েবল, আমার এই ইমেল সার্ভিস ভেরিয়েবলে এই ইমেল সার্ভিস যে ক্লাস, আর ইমেল সার্ভিস ভেরিয়েবলে ইমেল সার্ভিস যে ক্লাস সেটার একটা অবজেক্ট ক্রিয়েট করে নিবে এবং এই অবজেক্টটা আমার এই ফুল কন্ট্রোলারের যতগুলো মেথড আছে সবগুলো মেথডে আমি ইউজ করতে পারবো। তাহলে আমার এইটা হচ্ছে স্টেটলেস, অর্থাৎ যখন আমি একটা এইচটিটিপি পোস্ট একটা এইচটিটিপি রিকোয়েস্ট করব, সে হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্টে তার যে স্টেট এটা সে মেনটেন করতে পারবে না, অর্থাৎ যখন আমি অ্যাড ট্রানজিয়েন্ট দিব এবং আমি যদি অ্যাড স্কোপ দেই, এই সার্ভিসটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টেটফুল, অর্থাৎ আমার যতক্ষণ পর্যন্ত রিকোয়েস্টটা চলবে ততক্ষণ পর্যন্ত এই সার্ভিসের মধ্যে কি হচ্ছে সে সেটা ধরে রাখতে পারবে, এটা হচ্ছে স্টেটফুল। এখন আমাদের আরেকটা সার্ভিস যেটা, সেটা হচ্ছে অ্যাড সিঙ্গেলটন। তাহলে অ্যাড সিঙ্গেলটনটা কখন আমরা ইউজ করব, পুরো অ্যাপ্লিকেশনের জন্য যখন আমাদের মাত্র একবার একটা অবজেক্ট ক্রিয়েট হবে, অর্থাৎ আমাদের ফুল অ্যাপ্লিকেশনের জন্য আমি এই সার্ভিসের অর্থাৎ এই ইমেল সার্ভিসের অবজেক্ট ক্রিয়েট করব কয়টা, একটা, এবং আমার ফুল অ্যাপ্লিকেশন ওই সেম অবজেক্ট নিয়েই চলতে থাকবে যতক্ষণ আমার অ্যাপ্লিকেশনটা রান থাকবে। তাহলে আমরা এখন একটা ক্লাস দিয়ে তিনটা এক্সাম্পল দিলাম, কিন্তু বাস্তব ওয়ে যখন আমরা বাস্তবে ইউজ করব তখন আমরা কখনো ইমেল সার্ভিস, অ্যাড ট্রানজিয়েন্ট বা অ্যাড সিঙ্গেলটন সবগুলো যে কোনো সার্ভিস যে কোনো লাইফ টাইমে বা লাইফ সাইকেলের মধ্যে আমরা রেজিস্টার করব না। তাহলে কেন করব না, এটার অবশ্যই একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এখন একটা স্টেটফুল সার্ভিসকে একটা স্টেটলেস সার্ভারে স্টেটলেস লাইফ টাইমে দেই বা স্কোপে দেই, তখন সেটা অবশ্যই আমার অ্যাপ্লিকেশনে ইস্যু করবে। যেমন ধরি আমি একটা লগ অ্যাড করব, যেই লগটা আমার যখন অ্যাপ্লিকেশনটা রান হবে তখনই আমার লগের একটা অবজেক্ট ক্রিয়েট হবে, বা আই লগার সার্ভিস যেটা, সেই লগার সার্ভিসটার একটা অবজেক্ট ক্রিয়েট হবে এবং যতক্ষণ পর্যন্ত আমার অ্যাপ্লিকেশন রান থাকবে, আমার ফুল অ্যাপ্লিকেশন যতদিন রানিং আছে আমার সেম অবজেক্ট নিয়ে কাজ করবে। তাহলে আমার তখন অবশ্যই কি করতে হবে, আমাকে সিঙ্গেলটনের মধ্যে এই সার্ভিসটা রেজিস্টার করতে হবে। আমি তখন অ্যাড স্কোপ বা অ্যাড ট্রানজিয়েন্ট কখনো ইউজ করবো না। যদি আমি ইউজ করি তাহলে আমার লগার কাজ করবে না। ওকে, এখন আসি হচ্ছে স্কোপে। স্কোপ আমি কখন ইউজ করব, স্কোপ আমরা জানি কি, যেটা হচ্ছে স্টেটফুল, অর্থাৎ স্কোপের মধ্যে আমার একটা এইচটিটিপি রিকোয়েস্ট আসার পরে সেটা স্টেট ধরে রাখে। তাহলে আমার যখন আমি ধরলাম ডাটাবেস থেকে একটা ডাটা নিয়ে আসবো, সেই ডাটাটা আমি আপডেট করব, সেক্ষেত্রে আমি কি করব, স্কোপের মধ্যে এই সার্ভিসটা রেজিস্টার করব। সেটা হতে পারে ডিবি কনটেক্সট, সেটা হতে পারবে আমার পেমেন্ট সার্ভিসের ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো আমি স্কোপের মধ্যে অ্যাড করব।
আর অ্যাড ট্রানজিয়েন্ট যেটা, এইখানে আমি কি করব, যে সার্ভিসগুলো আমার নোটিফিকেশন টাইপ সার্ভিস হবে, যে সার্ভিসগুলোর আমার স্টেটের দরকার নাই, যে সার্ভিসগুলো আমার হচ্ছে একবার যখন আমি কন্ট্রোলারের মধ্যে ইনজেক্ট করব তখন সে অবজেক্ট ক্রিয়েট করবে, যেমন ইমেল সার্ভিসটা আমরা দেখলাম। তো এই ক্ষেত্রে আমি এই ধরনের সার্ভিসগুলো, ইমেল সার্ভিসগুলো, নোটিফিকেশন সার্ভিসগুলো, এইগুলো হচ্ছে আমি অ্যাড ট্রানজিয়েন্টের মধ্যে দিতে পারি। এইগুলো হচ্ছে আমার সার্ভিসের লাইফ টাইম। তাহলে আমরা কি কি দেখলাম, ডিপেন্ডেন্সি ইনজেকশন কি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা এইখানে যে সার্ভিসের লাইফ টাইমটা ডিক্লেয়ার করলাম, এটাকে আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্সি কন্টেইনার। ডিপেন্ডেন্সি কন্টেইনারের মধ্যে আমরা কি করি, ডিপেন্ডেন্সি কন্টেইনারের মধ্যে আমরা এই সার্ভিসের লাইফ টাইমগুলো ডিক্লেয়ার করে দিই, এবং এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম ডট সিএস ফাইল। এখন আমরা দেখবো আমরা কতভাবে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি। আমরা একটু এমপ্লয়ি কন্ট্রোলার যাই। আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি তিন ভাবে। এর মধ্যে একটা হচ্ছে কন্ট্রোলার ইনজেকশন। আমরা এখন যে ইনজেকশনটা দেখলাম এটা হচ্ছে কন্ট্রোলার ইনজেকশন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রপার্টি ইনজেকশন, এবং আরেকটা হচ্ছে মেথড ইনজেকশন। তো প্রপার্টি ইনজেকশন কি, আমরা জানি যে প্রপার্টি কিভাবে ডিক্লেয়ার করে। আমরা এইভাবে যদি প্রপ লিখে ট্যাব দেই, তাহলে প্রপার্টির মধ্যে হচ্ছে আমার এই প্রপার্টিটা মডিফায়ার প্রথমে থাকবে, সেটা পাবলিক না প্রাইভেট সেই মডিফায়ারটা থাকবে। এরপরে থাকবে হচ্ছে এটা টাইপ, অর্থাৎ আমার এখানে যে প্রপার্টিটা আমি ডিক্লেয়ার করব সেটা টাইপটা কি হবে। আমি এখানে দিলাম হচ্ছে ইমেইল সার্ভিস। ইমেইল সার্ভিস অর্থাৎ আমার যে ক্লাসটা আছে আমি এই ক্লাসটা দিলাম ইমেইল সার্ভিস, এবং আমি এটার নেম দিলাম হচ্ছে ইমেইল সার্ভিস। ওকে, আমি এখানে একটা প্রপার্টি নিলাম। আমি এই কোডটা অফ করে রাখি, এখানে যেটা আছে এটা অফ করে রাখি, এটাও অফ করে রাখি। ওকে, এখন আমি কি করব, আমি এই যে ইমেইল সার্ভিসটা আছে, আমি এখানে যে ভেরিয়েবলটা নিয়েছি, যে সেন্ড মেইল করেছি, আমি কি করলাম, ইমেইল সার্ভিস থেকে সেন্ড ইমেইল করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্রপার্টি ইনজেকশন, অর্থাৎ আমার যে ইমেইল সার্ভিস ক্লাসটা আছে এই ইমেইল সার্ভিস ক্লাসটাকে আমি এখানে একটা এই আমার যে কন্ট্রোলার সেই কন্ট্রোলারের ভিতরে প্রপার্টি হিসেবে নিয়েছি, এবং এই প্রপার্টি থেকে আমি সেন্ড ইমেইল করেছি। এখন এই প্রপার্টি ইনজেকশনটার মানে সমস্যা কি, সেটা হচ্ছে যে ইমেল সার্ভিস যদি আমি কোথাও সেট করতে যাই, অর্থাৎ আমি এখানে যে ইমেল সার্ভিসটা সেট করেছি এটা আসলে সেট হয়নি। আমি যদি অ্যাপ্লিকেশনটা ডিবাগ করি তাহলে আমি দেখবো ইমেল সার্ভিসটা আমার কি পাবে, এটা নাল ভ্যালু পাবে, অর্থাৎ আমার ইমেইলের যে রেফারেন্সগুলো সেন্ড ইমেল বা অন্যান্য যে মেথডগুলো থাকবে এই মেথডগুলো পাবে না, এটা সবসময় কি থাকবে, নাল থাকবে। তাহলে আমি প্রপার্টি ইনজেকশন করব না, কারণ প্রপার্টি ইনজেকশন হচ্ছে আমার রিস্কি। ওকে, এখন যদি আমি এই কন্ট্রোলারের উপরে মাউস নিয়ে যাই, যে কনস্ট্রাক্টর আছে কনস্ট্রাক্টরের উপরে যদি মাউস নিয়ে যাই, তাহলে আমি দেখবো যে ইউজ প্রাইমারি কনস্ট্রাক্টর আমাকে সাজেস্ট করছে কি প্রাইমারি কনস্ট্রাক্টরের মধ্যে সেটা ইনজেক্ট করতে। নন নালেবল প্রপার্টি ইমেল সার্ভিস মাস্ট কন্টেইন এ নন নাল ভ্যালু হোয়েন এক্সিস্টিং কনস্ট্রাক্টর কনসিডার অ্যাডিং দ্য রিকোয়ার্ড মডিফায়ার অর ডিক্লেয়ারিং দ্য প্রপার্টি অ্যাজ নালেবল। অর্থাৎ এর ভিতরে যে প্রপার্টিগুলো বা এই প্রপার্টি যেটা আছে এটা আমরা একটু আগে বললাম যে এই প্রপার্টিটা আমি যদি প্রপার্টি ইনজেকশন করি তাহলে কি হবে, এটা নাল হওয়ার সম্ভাবনা বেশি। সেই কারণে অলরেডি আমাকে সাজেস্ট করছে এই মেথডটাকে, অর্থাৎ এই যে আমি ইনজেকশন করলাম ক্লাসটা ইমেল সার্ভিসটা, এই সার্ভিসটাকে আমার নালেবল করে দিতে। তাহলে আমরা জানি কোশ্চেন মার্ক দিলে সেটা নাল অ্যালাউ করে। তাহলে অলরেডি আমাকে আমার যে ভিজুয়াল স্টুডিও এটা অলরেডি আমাকে সাজেস্ট করছে যে এটা করা যাবে না, এটা করলে কি হবে, নালের সম্ভাবনা থাকবে। তাহলে এটা অবশ্যই বেস্ট প্র্যাকটিস না। আরেকটা প্র্যাকটিস কি, সেটা হচ্ছে মেথড ইনজেকশন। এখন এই মেথড ইনজেকশনটা আমি কখন করব, আমি ধরলাম যে আমার এই ইমেল সার্ভিসটা আমার এমপ্লয়ি কন্ট্রোলারে বা আমি যেই আরেকটা সার্ভিস বা ক্লাসের মধ্যে যেখানে ইউজ করি আমার এক জায়গায় ইউজ হবে। তাহলে আমি যদি এখন এখানে দেই, আমার এটা সেন্ড মেথড ছিল, আমি এখানে দিলাম হচ্ছে ইমেল সার্ভিস। ওকে, ইমেল সার্ভিস দিয়ে আমি কি করলাম, এখানে ইমেল সার্ভিস থেকে সেন্ড ইমেল করলাম। ওকে, এখন কিন্তু আমার এই ইনজেকশনটা, অর্থাৎ আমি এই ক্রিয়েট মেথডের ভিতরে আমি ইমেল সার্ভিসটাকে ইনজেক্ট করে দিলাম। তাহলে আমার এই ইনজেকশনটাকে আমরা বলবো হচ্ছে মেথড ইনজেকশন। মেথড ইনজেকশনের সুবিধা কি, এটা হচ্ছে যে যেই মেথডটাতে আমার দরকার শুধু সেই মেথডটাতে আমি ইনজেক্ট করতে পারবো। আমার ফুল এই কন্ট্রোলার বা ক্লাসের জন্য, আমার ফুল ক্লাসের জন্য সেটা ইনজেক্ট করা লাগবে না। এখন এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা একটা অ্যাকশন রেজাল্টের মধ্যে এই ইমেল সার্ভিসটা রেজিস্টার করে দিয়েছি। তাহলে আমরা এটা হচ্ছে বোঝার জন্য দিলাম, কিন্তু আমরা যদি রিয়েল পারপাসে ইউজ করতে চাই তাহলে সেটা হচ্ছে যে এই আমরা যদি অ্যাকশন রেজাল্টের মধ্যে
ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে যাই, অর্থাৎ আমরা যদি কোনো একটা সার্ভিসকে ইনজেক্ট করতে যাই, সেটা নাল রেফারেন্স ভ্যালু পাওয়ার সম্ভাবনা আছে। এখন এটা আমার কখন কাজ করবে? এটা আমার কাজ করবে ওই সময় যখন আমি কোনো একটা অন্য একটা ক্লাসের মধ্যে সেটা ইউজ করব এবং আমার একটা সিঙ্গেল মেথড ইউজ হবে, তখন আমি সেখানে এই সার্ভিসটা রেজিস্টার করতে পারি। কিন্তু অ্যাকশন রেজাল্ট যে মেথডগুলো আছে এখানে আমার ডিরেক্টলি ডিপেন্ডেন্সি ইনজেকশন কাজ করে না বা ইনজেক্ট করা যায় না। তাহলে আমার বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি অবশ্যই কি করব, কনস্ট্রাক্টর ইনজেকশন করব। যদি আমার কন্ট্রোলার হয়, কন্ট্রোলারের ক্ষেত্রে আমি কনস্ট্রাক্টর ইনজেকশন করব এবং আমি এখানে কনস্ট্রাক্টরকে বলে দিব তোমার মধ্যে আইমেল সার্ভিস নামে একটা টাইপ আসবে এবং তুমি সেটা রিসিভ করবা। ওকে, তাহলে এখন আমার এই ডিপেন্ডেন্সি ইনজেকশনটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস ফর কন্ট্রোলার। আর প্রপার্টি ইনজেকশন যেটা, সেটা হচ্ছে আমি প্রপার্টি ইনজেকশন করব না। প্রপার্টি ইনজেকশন করলে কি হবে, সবসময় নাল রেফারেন্স পসিবিলিটি আছে। আর হচ্ছে মেথড যে ইনজেকশন, মেথড ইনজেকশনটা আমি করবো হচ্ছে কোন একটা মেথডের ভিতরে, যেটা আমার অন্য কোনো ক্লাসের ভিতরে, কিন্তু সরাসরি কন্ট্রোলারের অ্যাকশন রেজাল্টের মধ্যে না। তাহলে এই হচ্ছে আমার 3 টাইপের ডিপেন্ডেন্সি ইনজেকশন। তাহলে আমরা যদি একটু সামারি করি, আমরা এখানে কি কি দেখেছি। আমরা প্রথমে হচ্ছে যেটা জেনেছি সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন কি, ডিপেন্ডেন্সি কি ইনজেকশন কি, ডিপেন্ডেন্সি ইনজেকশন কিভাবে কাজ করে এবং ডিপেন্ডেন্সি ইনজেকশন কেন দরকার। আর আমরা আরেকটা জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন কন্টেইনার বা ডিআই কন্টেইনার কি, এবং আমরা কিভাবে লাইফ টাইম গুলো ডিক্লেয়ার করতে পারি, কখন কোন ধরনের সার্ভিস লাইফ টাইম আমরা ইউজ করব। তো এর পরের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে মিডল ওয়্যার নিয়ে, কারণ এই ডিপেন্ডেন্সি ইনজেকশন এবং মিডল ওয়্যার দুইটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। আমরা যদি এর পরে যাই হয়তো এগুলো বাদ পড়ে যাবে, এই জন্য আমি আগেই দেখাচ্ছি। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।